আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ প্রণীত খেলাফত ও রাজতন্ত্র বইয়ের জাল এবং জয়ীব হাদিসগুলি ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি। আজকে আলোচনা করব ৬৭ পৃষ্ঠার একটি হাদিস নিয়ে। হাদিসটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মওদুদী সাহেবের মতে তিনি বলেছেন যে মিন আখওয়ানিল খিয়ানাতি তিজারাতুল ওয়ালি ফি রাইয়াতিহি। এখানে যেভাবে যে জবর দেওয়া আছে ওটাই আমি পড়তেছি। আচ্ছা, অনুবাদ কি দেওয়া আছে? শাসকের জন্য আপন প্রজাদের মধ্যে ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্ট খেয়ানত। রেফারেন্স কানজুল উম্মাল, ৬ষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার ৭৮। ওই ঘুরি ফিরি কানজুল উম্মাল, এটা নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিও, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। আচ্ছা, এই হাদিসটার যে রাবি আবুল আসওয়াদ আল মালিকি, এই রওয়ায়াতটাকে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে মাওদুআতুল মুস্তাদরাক, মুস্তাদরাক হাকিমের যে সমস্ত মাওজু রওয়ায়াত আছে সেই রওয়ায়াতগুলিকে হাফেজ জাহাবি রহিমাহুল্লাহর মাওদুআতুল মুস্তাদরাক নামক গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে ৪৬ নম্বর হাদিস। মানে হাফেজ জাহাবির মতে এই হাদিসটা মাওদু বা জাল। আচ্ছা, এই হাদিসের রাবি আবুল আসওয়াদ আল মালিকিকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, যেটা রাবিটা কে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পরে ইমাম ইবনে আসাকির রহিমাহুল্লাহর তারিখে দিমাশক বা তারিখে ইবনে আসাকির কিতাবে এই একজন রাবির সন্ধান পেলাম। তার নাম হচ্ছে আবুল আসওয়াদ আল মালিকি। এই আবুল আসওয়াদ আল মালিকি, তার ব্যাপারে মুহাদ্দিসদের কোনো প্রশংসামূলক কোনো বক্তব্যই খুঁজে পাওয়া যায় না। একটা বক্তব্য পেয়েছি, সেটাও যারা মানে সমালোচনা, সেটা কি লাইসা হাদিসুহু বিল কাইম, তার হাদিস নির্ভরযোগ্য নয়। একাধিক কিতাবে এই জারাটি উল্লেখ করা আছে, তার মধ্যে হাফেজ জাহাবের মিজানুল ইতিদাল, আল মুগনি ফি দুআফা ইত্যাদি গ্রন্থে এটা পাওয়া যায়। তাহলে মিন আখওয়ানিল খিয়ানাতি তিজারাতুল ওয়ালি ফি রাইয়াতিহি, শাসকের জন্য আপন প্রজাদের মধ্যে ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্ট খেয়ানত। ৬৭ পৃষ্ঠায় এই যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মাওলানা মওদুদী সাহেব যে বর্ণনা করেছেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য, বাতিল হাদিস, অপ্রমাণিত হাদিস। এখানে যে আবুল আসওয়াদ আল মালিকি নামে রাবি আছে, আবুল আসওয়াদ আল মালিকি, তিনি পরিচিত রাবি নন। তার ব্যাপারে কোনো ভালো গুণ, হাদিস বর্ণনার যোগ্যতা তার আছে কিনা, তিনি গ্রহণযোগ্য কিনা, তার স্মৃতিশক্তি ভালো কিনা, তার পরেশগারিতা কেমন, তার তাকওয়া কেমন, তিনি কোন ওস্তাদের কাছে পড়েছেন, তার সমকালীনরা তার ব্যাপারে কি বলেছেন, তার ছাত্ররা তার ব্যাপারে কি বলেছেন, কোনো কিছু পাওয়া যায় না। আর যেটুকু পাওয়া গেছে ওটাও তার ব্যাপারে তার বিরুদ্ধে সমালোচনা। তাহলে এই একটা ছোট একটা বই, আমি মাঝখানে বেশ কিছু রেওয়ায়াতে তাহকিক করে নিয়ে ছেড়ে দিয়েছি। মানে আমি হিসাব করে দেখলাম যে এই বইয়ে থাকা যতগুলি দুর্বল, অগ্রহণযোগ্য রেওয়ায়াত বা বর্ণনা আছে, এই সবগুলি বলতে গেলে আমার ভিডিও অনেকগুলা পর্ব হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। এই বইয়ের আবার বিভিন্ন বক্তব্য আছে। উনি আজীবনে গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, আবার গণতন্ত্রকে আবার এই গ্রন্থে রদ করেছেন, বাতিল করেছেন। ওই আগে বলেছে যে উনি আসলে কি চান, কি বলতে চান, কি বুঝতে চেয়েছেন আর কি বুঝাতে চেয়েছেন, তার লেখনী, ভাষা, বক্তব্য চমৎকার, সুন্দর উপস্থাপনা, কিন্তু তার ফাইনাল ডেস্টিনেশন আসলে কোনটা? তার বই ফাইনাল ডেস্টিনেশন দেখাচ্ছে উত্তর দিকে, আর তিনি তার সারা জীবনে গিয়েছেন দক্ষিণ দিকে। এগুলি আমরা খেলাফত রাজতন্ত্র বইয়ের রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক দর্শন বিষয়ক শিরোনামে আমরা